ওয়েলকাম ফ্রেন্ডস। 2019-এর লোকসভা ভোটকে কেন্দ্র করে আজকে আনন্দবাজার পত্রিকায় এটি খবর প্রকাশিত হয়েছে এবং খবরটি বেশ উল্লেখযোগ্য। হেডিংয়ে যেটা বলছে দেখুন, ভোটের আগে পরীক্ষা হবে ডিএমদের, পাস না করলে রিটার্নিং অফিসারের দায়িত্ব নয়। তো এই পরীক্ষা কি শুধু রিটার্নিং অফিসারদের জন্যই হবে? সেক্টর অফিসার, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, তাদের জন্য কি এই পরীক্ষা হবে না? তাদের কি পাস করাটা জরুরি নয় ভোটের কাজ করার জন্য? তো আমরা সেই আলোচনায় যাব। পাশাপাশি আমরা আরও অনেক কিছু আলোচনা নিয়ে আসবো। আরও কী কী সমস্যা হয় ভোট কর্মীদের, সেগুলো কি নির্বাচন কমিশন লক্ষ্য দেবেন না, সেই বিষয়গুলি। তো আগে আমরা এই খবরটা একটু দেখে নিই। এখানে যেটা বলছে দেখুন, ভোটের আগে এবার পরীক্ষা দিতে হবে রাজ্যের সব জেলা শাসককে। সেই পরীক্ষায় কৃতকার্য না হলে তাকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 5 রাজ্যের সেমিফাইনালের আগে থেকেই এ রাজ্যে শুরু হয়ে গিয়েছে 2019-এর ফাইনালের জোর কদমে প্রস্তুতি। কারণ এই প্রথম সারা দেশে M3 ইভিএমে নির্বাচন হবে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে খবর, সেপ্টেম্বর মাস থেকেই কয়েক দফায় রাজ্য পুলিশের সশস্ত্র প্রহরায় নিয়ে আসা হয়েছে নতুন এই ইভিএম এবং ভিভিপ্যাট। নির্বাচন দপ্তর জানাচ্ছে 2019 সালে লোকসভা ভোট দেবেন এ রাজ্যের প্রায় 6,80,00,000 ভোটার। বুথের সংখ্যা 78,799। সমস্ত বুথেই থাকবে নতুন M3 যন্ত্র। রাজ্য নির্বাচন দপ্তরের কাছে থাকা অধিকাংশ ইভিএমই 15 বছরের বেশি পুরনো। সেই কারণে ওই যন্ত্রগুলি বাতিল হিসাবে ঘোষণা করা হয়েছে। মাত্র 26,000 নতুন ইভিএম থাকলেও তা দিয়ে নির্বাচন করানো সম্ভব নয়। তাই সমস্ত মেশিনই বাতিল করে হায়দ্রাবাদের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের দপ্তরে কয়েক দফায় নিয়ে আসা হয়েছে প্রায় 3 লক্ষ নতুন যন্ত্র। এর মধ্যে 1,350,000টি কন্ট্রোল ইউনিট, 1,10,700টি ব্যালট ইউনিট এবং 1,03,500টি ভিভিপ্যাট। রাজ্যের বিভিন্ন জেলা দপ্তরে স্ট্রং রুমে রাখা রয়েছে সেই নতুন ভোট যন্ত্র। সাধারণভাবে স্ট্রং রুমে নিরাপত্তায় জন্য 4 জন করে নিরাপত্তা কর্মী নিয়োগের কথা থাকলেও এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এক সেকশন অর্থাৎ 8 জন করে নিরাপত্তা কর্মী রেখেছেন পাহারার জন্য। নতুন এই M3 মেশিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে জোর কদমে। তার মধ্যে নয়া নির্দেশ জারি করেছে মুখ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, মধ্যপ্রদেশে নির্বাচনী ফলাফল ঘোষণা হতে দেরি হওয়ার পিছনে রয়েছে আধিকারিকদের অনভিজ্ঞতা এবং নির্বাচনী আইন ও নিয়ম সম্পর্কে পুরোপুরি অবহিত না থাকা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেই ভোটকর্মী এবং রিটার্নিং অফিসারের প্রশিক্ষণ এবং তার মূল্যায়নের ওপর জোর দেওয়া হয়েছে। ভোট কর্মী এবং রিটার্নিং অফিসারের প্রশিক্ষণ। প্রতিটি রাজ্যেই সাধারণত জেলা শাসকরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। নতুন এই নির্দেশে বেনজিরভাবে বলা হয়েছে যে সমস্ত রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণের পর তাদের পরীক্ষা নেবে নির্বাচন কমিশন। সেই পরীক্ষায় মূলত গুরুত্ব দেওয়া হবে নির্বাচনী আইন এবং নিয়মে। সেই পরীক্ষায় যে সমস্ত জেলা শাসকরা উত্তীর্ণ হতে পারবেন না তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হবে। রাজ্যের সমস্ত নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এক শীর্ষকর্তা বলেন, নতুন মেশিনে কারচুপি করা অসম্ভব। সেভাবেই বানানো হয়েছে এই নয়া M3 মেশিন। তারপরেও যাতে কোনো অভিযোগ না ওঠে সেই কারণেই অতিরিক্ত সতর্কতা। মেশিন ট্রায়াল এবং কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি তাই রিটার্নিং অফিসারদের দক্ষতাও মেপে নেওয়া হবে। তো এটাই হচ্ছে খবর। তো এবার প্রশ্নটা হচ্ছে, রিটার্নিং অফিসারের পাশাপাশি এখানে যেটা বলা হচ্ছে ভোট কর্মী এবং রিটার্নিং অফিসার সবারই পরীক্ষা হবে। তো যদি প্রশিক্ষণের পর সেক্টর অফিসার, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পোলিং অফিসার সবার যদি ট্রেনিংয়ের পর এরকম পরীক্ষা নেওয়া হয় এবং যদি দেখা যায় ফেল করেছে তারা পরীক্ষায়, তাদের ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। তো তাহলে এই শাস্তিটা কিন্তু অনেকেই পেতে চাইবে, যদিও অনেকের কাছে এটা অপমানজনক, সেটা অবশ্যই। কিন্তু এই রকম যদি এইটাই শাস্তি হয় যে পরীক্ষায় পাস করতে না পারলে তাকে ভোট প্রক্রিয়ার বাইরে রাখা হবে, তাহলে কিন্তু অনেকে হাসিমুখেই এই শাস্তি মেনে নেবে এবং বিষয়টা খানিকটা সেই দশরথের সাপে বর পাওয়ার মতো বিষয়টি হবে। তো এই যে নিয়মটা করা হচ্ছে, রিটার্নিং অফিসাররা তাদের নিয়মকানুন ভোটের সেই বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, কিন্তু ভোট করতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলো হয় সেইগুলোকে রেকটিফাই করার ব্যাপারে নির্বাচন কমিশনের তদারকি আমরা কিন্তু অতীতেও কখনো দেখতে পাইনি।
আমরা অনেক সময় দেখেছি ডিসিতে অনেক প্রিজাইডিং অফিসারের সঙ্গে অনেক সেক্টর অফিসারের অনেক বচসা হয়েছে, ঝগড়াঝাটি হয় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। কখনো মাইক্রো অবজারভার আসেনি, ক্যামেরা ট্যাগ করা, তারপর বাস পাওয়া যায় না, একটা বাসে 4-5টা দল যাবে, এই নিয়ে একটা অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরে ধরুন আরসিতে যখন মালপত্র জমা দেওয়া হয়, যারা রিসিভিং কাউন্টারে থাকে, যারা মালপত্রগুলো দেয় এবং পরের দিন জমা নেয়, তাদেরও সঠিক ধারণা না থাকার জন্য আননেসেসারি ভোটকর্মীদের হ্যারাসমেন্ট হতে হয়। তাদের সঙ্গে মালপত্র জমা দেওয়ার দিন রীতিমতো চিৎকার চেঁচামেচি হইচই অনেক কিছু কিন্তু হয়, এবং এইগুলো কিন্তু সঠিক প্রশিক্ষণের অভাবের জন্যই হয়। তো এই দিকগুলো কিন্তু নির্বাচন কমিশনকে অবশ্যই দেখা উচিত। পাশাপাশি আরও কিছু সমস্যা, যেমন আরসিতে মালপত্র জমা দেওয়ার পর অনেক ভোটকর্মী কিন্তু বাড়ি ফেরার জন্য বাস পান না। এমনও ঘটনা ঘটেছে আরসিতে একটু আসতে দেরি হওয়ার জন্য রাত্রি যাপনটা আরসিতেই করতে হয়েছে, বাড়ি ফেরার কোনো সুযোগ থাকে না। তো এই বিষয়গুলো কিন্তু বারবার ট্রেনিংয়ে বলা হয়, বলা সত্ত্বেও কিন্তু তার কোনো সমাধান হয় না। পাশাপাশি বুথে ইনফ্রাস্ট্রাকচার, অনেক সময় দেখা গেছে বুথে গিয়ে মিনিমাম যে ইনফ্রাস্ট্রাকচারটা থাকা দরকার, আসবাবপত্র থেকে শুরু করে টয়লেট, খাবার দাবার বা ইত্যাদি, অনেক ক্ষেত্রেই কিন্তু সেগুলো থাকে না, প্লাস অপরিষ্কার থাকে, নোংরা অবস্থায় থাকে, সেগুলো পরিষ্কার করতে হয়। তো এইগুলো যাদের দেখার দায়িত্ব, তারা কিন্তু সব সময় সঠিকভাবে দেখেন না। এটা যারা ভোট করতে যান আপনারা বলতে পারবেন, কমেন্ট করে আপনারা জানাবেন। পাশাপাশি এই ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম থাকলে, বা অনেক সময় দেখা গেছে ফ্যান নেই প্রাইমারি স্কুল, এখন অবশ্যই এই সমস্যাগুলো অনেকটা কমে গেছে, বা সুইচ বোর্ড নেই, চার্জ দিতে হবে, প্লাগ নেই। তো আমরা ভোটকর্মী যারা থাকি বা আপনারা যারা থাকেন, আমরা অনেক সময় ওয়াটার ক্যারিয়ারের মাধ্যমে এগুলো কালেক্ট করি, কিন্তু 2013 বিধানসভা ভোটে আমরা দেখেছিলাম ওয়াটার ক্যারিয়ার ছিল, কিন্তু তারপরে না, 2013 বিধানসভা ভোটে ওয়াটার ক্যারিয়ার ছিল না, তার আগে লোকসভা ভোটে ওয়াটার ক্যারিয়ার ছিল। তো ওয়াটার ক্যারিয়ার থাকলে একটা রান্না বান্না করা, তাদেরকে ডেকে আনতে পাঠানো, বিভিন্ন কাজে পাঠানো, এই কাজগুলো কিন্তু করা যায়। কিন্তু হঠাৎ করে দেখা গেল 2013 বিধানসভা ভোটে কিন্তু ওয়াটার ক্যারিয়ার ছিল না, যে কারণে বহু সমস্যা হয় মিড ডে মিলের যারা রান্নাবান্না করবে। যেমন এই 18 পঞ্চায়েত ভোটের আগে 13 পঞ্চায়েত ভোটে আমরা দেখেছিলাম মিড ডে মিলের কর্মীরা রান্নাবান্না করেছিল, কিন্তু তারপর সেই সিস্টেমগুলো অনেকটাই গোলমাল হয়ে গেছে। পাশাপাশি আর একটা যেটা খুবই সমস্যার ব্যাপার হয় ভোটকর্মীদের ক্ষেত্রে, বিশেষ করে প্রিসাইডিং অফিসারদের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিভিন্ন রকমের ফর্ম ফিল আপ করা, এবং একই জিনিসকে বিভিন্ন ফর্মে লেখা, এবং ফর্মের বিশেষ বিশেষ বৈচিত্র্য, অ্যানেক্সচার, বিভিন্ন রকমের অ্যানেক্সচার, বিভিন্ন রকমের ফর্ম, প্রিজাইডিং অফিসার ডায়েরি, ডিক্লারেশন, তারপর PS05, ভিজিট সিট, এজেন্ট মুভমেন্ট সিট, বিভিন্ন রকমের ফর্মে সেই ঘুরিয়ে ফিরিয়ে একই তথ্যকে লেখা হয়। এই বিষয়টা কেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও সরল করা হয় না কে জানে। যদি একটা বুকলেটের মধ্যে, যেটা অতীতে আমরা কিছু কিছু ভোটের ক্ষেত্রে দেখেছি, বুকলেট আকারে একটা ফর্ম দেওয়া হয়, সেখানেও ফিল আপ করতে হয়, বাকি আবার লুজ ফর্মগুলোও ফিল আপ করতে হয়। এবং যদি একটাই বুকলেট দেওয়া হয়, তার মধ্যে সব ফর্ম থাকবে, সেইটা ফিল আপ করে জমা দিতে হবে। একই তথ্য বারবার বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে যদি না লিখতে হয়, তাহলে কিন্তু ভোটকর্মীদের অনেকটা সুরাহা হয় কাজের ক্ষেত্রে। পাশাপাশি এইগুলো যেমন রয়েছে, এবং তার ওপর আসছে স্ট্যাটুটরি কভার, নন স্ট্যাটুটরি কভার, সিল্ড, আনসিল্ড, বিভিন্ন ডিসিতে বিভিন্ন রকমভাবে বলা হয়। কখনো বলা হয় ইভিএমের সঙ্গে লাগিয়ে দিতে হবে, কখনো বলা হয় লাগাতে হবে না, কখনো নেবার সময় মালপত্র একরকম বলা হয়, জমা দেওয়ার সময় একরকম নিয়ম করা হয়, দিয়ে একটা ফালতু হ্যারাসমেন্ট করা হয়। তো এই যে বিষয়গুলো, এত রকমের ফর্ম, স্ট্যাটুটরি কভার, নন স্ট্যাটুটরি কভার, থার্ড প্যাকেট, ফোর্থ প্যাকেট, তার কোথাও সিল, কোথাও আনসিল, এই বিষয়টা যদি নির্বাচন কমিশন থেকে একটু সরল করা হয় ফর্ম ফিল আপের বিষয়টা, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক ভোটকর্মীর সুবিধা হয়। পাশাপাশি এই যে ভোটকর্মীরা ট্রেনিং নেয়, ট্রেনিংয়ে কিন্তু ওই একটা ভিডিওকে চালিয়ে দেওয়া হলো, বা একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন চালিয়ে দেওয়া হলো, আর বলে দেওয়া হলো ট্রেনিং হয়ে গেল। বেশিরভাগ জায়গায় কিন্তু এইভাবেই ট্রেনিং হয়, এবং যারা নতুন ভোট করতে যায় তারা কিন্তু ট্রেনিং থেকে কতটা শিখতে পারে, এটা কিন্তু প্রশ্নচিহ্ন থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রত্যেকে যারা নতুন ভোট করতে যায়, তাদেরকে নিজের ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্সড যারা ভোটকর্মী আছেন তাদের কাছ থেকে সব কিছু জেনে নিতে হয়। তো তাহলে এই যে ট্রেনিংগুলো হয়, কেউ ঠিকমতো
প্রশিক্ষণ পায় না বা নেয় না, যার ফলে কিন্তু টোটাল এই যে বিষয়টাতে যারা কাজ করতে যায়, কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ফিডব্যাকগুলো নেওয়ার কোনো মাধ্যম বা কোনো সিস্টেম চালু করা হয়নি। আরসিতে জমা চলে যাওয়ার পর প্রিজাইডিং অফিসার লাস্ট মেসেজ পাঠিয়ে দেয়, আরসিতে আমরা পৌঁছে গেছি। কিন্তু তারপরে আরেকটা মেসেজ সিস্টেম চালু করা উচিত, সেটা প্রত্যেক প্রিজাইডিং অফিসার সামগ্রিকভাবে টোটাল যে কাজ করতে গিয়ে কী কী সমস্যার মুখোমুখি হলো তার একটা মেসেজ পাঠানোর ব্যবস্থা করা উচিত, এবং যেটার ওপর ভিত্তি করে কিন্তু নির্বাচন কমিশন সঠিকভাবে পদক্ষেপ নেবে। এইটা যদি করা হয় তাহলে কিন্তু অনেকটা এই যে সমস্যাগুলো এগুলোর হাত থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু ভোট পর্ব মিটে যায়, অনেকে অনেক পরিশ্রম করে অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখির মধ্যে থেকে ভোটকর্ম সম্পাদন করে, কিন্তু নির্বাচন কমিশনের কাছে সেই সমস্যার বিষয়গুলো হয়তো যেয়ে পৌঁছায় না। তো এই পৌঁছানোর একটা ব্যবস্থা করা উচিত, যে যারা সামনাসামনি ভোট প্রক্রিয়া সম্পন্ন করছে, সিটিং সেন্টারে লোকজন বলুন বা বুথে গিয়ে যারা কাজ করছেন বা সেক্টর অফিসার যারা সামনাসামনি সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন, তাদের থেকে ফিডব্যাক নেওয়ার একটা ব্যবস্থা করা উচিত এবং সেগুলোকে সমাধান করা উচিত। তাহলে কিন্তু এই যে সমস্যাগুলো হয়, তাহলে এই সমস্যাগুলো আগামী দিনে হবে না। তো আপনারাও যারা ভোট করেছেন এর আগে, আপনারাও বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয়েছেন, সেগুলোও বলুন, তাহলে সমস্ত বিষয়টা জানা যাবে। এবং আমাদের সকলকে ট্রেনিংয়ে বা অন্যান্য জায়গায় সমস্যারে এইগুলো জানাতে হবে, যাতে করে নির্বাচন কমিশনের কাছে এই সমস্যার বিষয়গুলি যায়, যাতে আগামী ভোটে এই সমস্যার মুখোমুখি কোনো ভোটকর্মীকেই আর না হতে হয়। ধন্যবাদ।